আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনকাণ্ডের প্রতিবাদ বিক্ষোভ চরমে পৌঁছেছে। শোনা গিয়েছিল পেলভিক বোন সমেত আরও একাধিক হাড় ভেঙে গিয়েছিল হাসপাতালে ধর্ষিত হয়ে খুন হওয়া তরুণী চিকিৎসকের। সোমবার ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে জানা গিয়েছে কোনো হাড় ভাঙেনি তার। শরীরে একাধিক আঘাতের দাগ আছে ঠিকই, কিন্তু হাড় ভাঙার কথা সত্য নয়। সূত্র লালবাজার। নির্যাতিতার বাড়ির সামনে দাঁড়িয়ে সোমবারে পুলিশ কমিশনারকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবারের মধ্যে দোষীরা গ্রেফতার না হলে তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন। তারপরে আরও তৎপরতা দেখা গিয়েছে লালবাজারে। প্রথমে তরুণীর যে ধরনের আঘাত ও হাড়গোড় ভাঙার কথা জানা গিয়েছিল, তার উপরে ভিত্তি করে বিভিন্ন মহলের তরফে সংশয় প্রকাশ করা হয়েছিল যে কোনো একজন ব্যক্তির কাজ নয় এই ধর্ষণ ও খুন। অভিযোগ উঠেছিল পুলিশ আসল অপরাধীদের আড়াল করছে। ময়না তদন্তের রিপোর্ট বলছে যে আঘাত তরুণীর দেহে রয়েছে তা একজনের পক্ষেও করা সম্ভব। তাই ময়না তদন্তের রিপোর্টের পরে এই প্রাথমিক দাবি সামনে আসতে ঘটনাটির অভিমুখ বদলে যেতে পারে বলে মনে করছেন অনেকে। তবে পুলিশ সূত্রে খবর, ধৃতের একার পক্ষে যে ওই ঘটনা ঘটানো কঠিন এই তথ্য এখনই উড়িয়ে দেওয়া হচ্ছে না। সে বিষয়ে তদন্ত চলছে। ইতিমধ্যে গ্রেফতার হওয়া সঞ্জয় রায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ল্যাবে। সেই সঙ্গে ভালো করে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ। সোমবারই ময়না তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করে। মোবাইল ডেটা এক্সট্রাকশনের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সোমবার লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় আরজিকর হাসপাতালে 7 জন ইন্টার্নকে। মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে। তিনি সেদিন নির্যাতিতার বাড়িতে ফোন করে পোস্ট গ্রাজুয়েট ছাত্রের মৃত্যুর খবর জানিয়েছিলেন। ডেকে পাঠানো হয়েছে চেস্ট মেডিসিনের এইচওডিকেও। এদের জেরা করে সেদিনের ঘটনার মিসিং লিঙ্কগুলি জুড়তে চাইছেন পুলিশ কর্তারা। সেই সঙ্গে এদিন লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল এক তরুণীকে। তার সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন পুলিশ কর্তারা। পুলিশ জানতে পেরেছে প্রায় 3 মাস ধরে এই তরুণীকে ফোনে উত্ত্যক্ত করত ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়। সঞ্জয়ের কল লিস্ট ঘেঁটেই এই মহিলাকে ডেকে পাঠানো হয়েছিল। তার অভিযোগ শোনার পর পুলিশ কর্তারা বলছেন যত সময় গড়াচ্ছে ততই সঞ্জয়ের নানা কীর্তি সামনে আসছে। এরপর অন্য ফ্লোরে যারা ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। অন্য ফ্লোর সহ ওই ফ্লোরে গত 1 মাসের গতিবিধি দেখার জন্য 30 দিনের সিসিটিভি খতিয়ে দেখা হবে। স্বাভাবিকভাবেই লালবাজারের এই তৎপরতার মাঝে সন্ধ্যের মধ্যে জানানো হয়েছে ময়না তদন্তের তথ্য। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।